জঙ্গলে ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেলাম এক অমূল্য রতন। সো হ্যালো এভরিওয়ান, আমরা এখন চলে এসেছি আমার কুটির। আর আমার কুটিরে দেখো কি সুন্দর বাউল গান হচ্ছে সাংস্কৃতিক মঞ্চে। প্রথমেই আমরা চলে গেলাম আমার কুটিরের শোরুমে। এর আগের বারে এসে এখানকার ব্যাগ কালেকশন আমার খুব ভালো লেগেছিল, কিন্তু তখন নেওয়া হয়নি, তাই ভাবলাম এবার একটা নেব, কিন্তু এবারে আমি সেইগুলো পেলাম না। কটনের কাউন্টার থেকে আমি কতগুলো বাটিকের স্কার্ফ আর বাবার জন্য একটা পাঞ্জাবি কিনে নিয়েছি। এই যে বাংলার তাঁত শাড়ি দেখছো, এই কাউন্টারটাতে ঢুকবো। তাদের কাউন্টারে ঢুকে এখানকার কালেকশন দেখে সত্যিই তোমাদের ভীষণ পছন্দ হবে। কম থেকে বেশি সমস্ত রেঞ্জের শাড়ি এখানে আছে, পুরোটাই তাঁতের শাড়ি, এবং প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি এত ভালো যে হাতে দিলে মনে হবে যেন মাখনের মতন। আমার তো এখানকার কালেকশন ভীষণ পছন্দ হয়েছে, আর এখান থেকে মায়ের জন্য একটা শাড়ি নেওয়া হয়েছে। এই যে আমার ননদিনীর হাতে যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটাই মায়ের জন্য নেওয়া হয়েছে, আর এই শাড়িটার দাম নিয়েছে 1260 টাকা। এরপর আমরা চলে গেলাম কোপাই নদী দেখতে, এবং এই জায়গাটা ভারী সুন্দর, নির্জন নিরিবিলি, একদম প্রাকৃতিক পরিবেশ। চলো দেখে আসি এখন কোপাই নদীতে জল কতটা আছে। আমরা এর আগে নভেম্বরে এসেছিলাম, আর তখন কোপাই নদীর ধারে প্রচুর কাশবন ছিল, কিন্তু এখন এসে দেখলাম নতুন একটা রাস্তা তৈরি হচ্ছে। এখানে কোনো রাস্তাই ছিল না, এখানে পুরোটাই ছিল জঙ্গল, আর জঙ্গলের ধার ঘেঁষেই ছিল কোপাই নদী, যেখানে নামাটা একেবারেই অসম্ভব ছিল, কিন্তু এখন পুরোটাই খোলামেলা। একটু দূরে দেখলাম একটা বাঁধ দেওয়া, আর বাঁধের ওপারে কয়েকজন স্নান করছিল, যেটা দেখে আমার ভীষণ ইচ্ছে করছিল স্নান করতে। একটু আধটু পাখির ডাক, সামনে নদী, পেছনে জঙ্গল, উফ, একটা অসাধারণ পরিবেশ। আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা। এই যে বিশাল গাছটি দেখছো, এই গাছটি কিন্তু যজ্ঞ ডুমুরের গাছ, আর নিচে পড়ে আছে অসংখ্য ডুমুর। এর মধ্যে থেকে আমি একটা ডুমুর তুলে নিলাম জাস্ট দেখানোর জন্য, ভেতরের কালারটা কি সুন্দর। এরপরে এই জঙ্গলের মধ্যে বাদামের মতন দেখতে এক ধরনের ফল দেখতে পেলাম। গুগলে সার্চ করে জানতে পারলাম এটা এক ধরনের চীনে বাদাম, যেটা দিয়ে আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয়। এরপর আমরা চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে।